আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজ আমরা আলোচনা করব কিভাবে একটি টেন্সকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে পরিণত করা হয়, অর্থাৎ বর্তমান, অতীত ও ভবিষ্যৎ একটি বাক্যকে যেভাবে রূপান্তর করবেন। চলুন আমরা বিশ্লেষণ সহ দেখে নিই। 1 নাম্বার, এটি হচ্ছে আমাদের আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। এটি প্রেজেন্ট, এটাকে আমরা যদি পাস্ট বানাতে যাই, আমরা স্কুলে যাই, এটি হবে আমরা স্কুলে গিয়েছিলাম বা গেলাম, উই ওয়েন্ট টু স্কুল। আর ফিউচারটা হবে আমরা স্কুলে যাব, উই উইল গো টু স্কুল। তাহলে বুঝতে হচ্ছে, এখানে আমরা বুঝতে পারতেছি কি, যে যদি প্রেজেন্ট হয় তাহলে এখানে হবে প্রেজেন্ট ফর্ম, পাস্ট হলে হবে পাস্ট ফর্ম, আর ফিউচার হলে হবে সাবজেক্টের পর উইল নিতে হবে। আর উইল মানে হচ্ছে বাংলা কথা শেষে যে বল থাকে, এটার ইংলিশ হচ্ছে উইল। তাহলে উই গো টু স্কুল, এটা হবে উই ওয়েন্ট টু স্কুল, উই উইল গো টু স্কুল। প্রেজেন্ট, পাস্ট, এটি হলো ফিউচার। চলুন আমরা আরো এক্সাম্পল দেখে নেই। সে সত্য কথা বলে, হি স্পিক্স দ্য ট্রুথ। প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে ভাবটার সাথে এস যোগ হয়েছে। সে সত্য কথা বলেছিল, এটি প্রেজেন্ট, এটি পাস্ট হচ্ছে সে সত্য কথা বলেছিল, হি স্পোক দ্য ট্রুথ। সে সত্য কথা বলবে, হি উইল স্পিক দ্য ট্রুথ। আমরা বুঝতেছি প্রেজেন্টটা প্রেজেন্ট ফর্ম, পাস্টটা পাস্ট ফর্ম, ফিউচারটা শ্যাল উইলের পর প্রেজেন্ট ফর্ম নিতে হবে। আরেকটি এক্সাম্পল দেখি। রিনা অঙ্ক করে, রিনা ডাজ দ্য সাম। রিনা অঙ্ক করেছিল, ডাজের পাস্ট ফর্ম অর্থাৎ ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। রিনা ডিড দ্য সাম, আর রিনা অঙ্ক করবে, এখানে হবে রিনা উইল ডু দ্য সাম। এভাবে সেন্টেন্স বানানো সম্ভব। আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা শেষ করবো ক্লাসটি। সেটি হচ্ছে আমি গান গাই, আই সিং আ সং। আমি গান গেয়েছিলাম, আই স্যাং এ সং। আমি গান গাইবো, ব আছে এখানে উইল এর পর প্রেজেন্ট ফর্ম, আই উইল সিং আ সং। এভাবে চাইলে আপনারা একটি টেন্সকে মিনিটের মাধ্যমে অন্য টেন্সে পরিণত করে গুরুত্বপূর্ণ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন গুলো করতে পারেন এবং ইংলিশের গতি, স্পিকিং এর গতি বৃদ্ধি করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If this video is good, please subscribe my channel. Thank you for watching this video. See you in another video.